আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো, তোমরা সকলেই জানো যে তোমাদের কিন্তু ধারাবাহিকভাবে সকল সাবজেক্টেরই সাজেশন দেওয়া হচ্ছে এবং এগুলো এত বেশি ইফেক্টিভ। তোমরা যদি জাস্ট সাজেশনগুলো ফলো করো তাহলে কিন্তু তোমরা 90% আপ কমন পাচ্ছ। তো দেখো আজকে আমি তোমাদেরকে আইসিটি সাজেশন নিয়ে এসেছি এবং এটা ফলো করলেই তোমাদের হয়ে যাবে। এখানে কোনটা তোমাদের জন্য লেস ইম্পর্টেন্ট, কোনটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং কোনটা তোমাদের অবশ্যই আসবে, সাথে কোন কোন টপিকগুলো কোথায় আসে সবই কিন্তু বলে দিব। তো দেখো প্রথম অধ্যায়ে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমাদের প্রথম টপিক হচ্ছে গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজটা দেখো আমাদের 2 স্টার ইম্পর্টেন্ট। এটা জাস্ট তুমি ক এবং খ এর জন্য পড়তে পারো, জাস্ট ধারণাটা যে গ্লোবাল ভিলেজটা আসলে কি, এটা শুধু ক এবং খ এর জন্য গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমাদের টেলিমেডিসিন, যদিও এটা লেস ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু আমাদের কতে আসতে পারে এবং গতে চলে আসতে পারে। এর জন্য টেলিমেডিসিন কি এই বিষয়টাও তোমরা জেনে রাখবে। এরপর দেখো আমাদের বিভিন্ন ক্ষেত্রে আইসিটির ভূমিকা, এটা একটা 3 স্টার টপিক। মানে কি কোন কোন ক্ষেত্রে কোথায় আইসিটি ব্যবহৃত হয় সেই জিনিসগুলো তোমরা দেখবে। এরপরে দেখো আমাদের ভার্চুয়াল রিয়েলিটি, এটা কিন্তু একটা 5 স্টার টপিক। এটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গ এর জন্য। সো ভার্চুয়াল রিয়েলিটি তোমাকে অনেক বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা জাস্ট 1 স্টার, মানে লেস ইম্পর্টেন্ট বলা চলে। ক্রায়োসার্জারি, এটাও আমাদের 5 স্টার টপিক, খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের গ এর ক্ষেত্রে চলে আসবে ইনশাল্লাহ। বায়োমেট্রিক্স, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমাদের 4 স্টার টপিক। আর এরপর হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি, এটাও আমাদের 5 স্টার টপিক। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখানে মোট 3টা 5 স্টার টপিক দিয়েছি এবং এই 3টা থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন চলে আসবে ইনশাল্লাহ। এর বাইরে যাওয়ার কোনো পসিবিলিটিসই নেই। এরপরে দেখো আমাদের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এখান থেকে আমরা প্রথমে দেখব ডেটা কমিউনিকেশনের ধারণা 3 স্টার, ব্যান্ডউইথ 3 স্টার, ডেটা ট্রান্সমিশন মোড এবং মেথড যে রয়েছে এটাও 3 স্টার। তো দেখো এখান থেকে সাধারণত কিন্তু আমাদের নৈর্বৃত্তিক এবং হচ্ছে আমাদের ক খতে চলে আসতে পারে। এরপর হচ্ছে আমাদের কেবল বা তার মাধ্যম, এটা আমাদের সাধারণত এমসিকিউ সাথে হচ্ছে আমাদের গতে মাঝে মধ্যে আসে, কিন্তু সৃজনশীলের জন্য এটা আসলে লেস ইম্পর্টেন্ট। এরপর দেখো আমাদের তারবিহীন মাধ্যম, এটা হচ্ছে আমাদের একটা 4 স্টার টপিক। যেমন ওয়াইফাই, ওয়াই ম্যাক্স, তারপর হচ্ছে আমাদের ব্লুটুথ, এগুলো কিন্তু আমাদের যে কোনো জায়গায় চলে আসতে পারে। এমসিকিউ এর জন্য যেমন ইম্পর্টেন্ট, সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। সো এই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখে আসতে হবে। এরপর দেখো যে ব্লুটুথ, ওয়াইফাই ইত্যাদি, মানে আগেই বললাম যে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 4 স্টার টপিক। মোবাইল ফোনের প্রযুক্তি এবং প্রজন্মগুলো আমাদের কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। মোবাইলের নেটওয়ার্কিং এবং টোপোলজি, এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেখান থেকে আমাদের যে কোনো বোর্ডে অবশ্যই কোশ্চেন আসবেই। তো তোমরা টোপোলজিটা মাস্ট দেখে যাবে, কারণ এখান থেকে আমাদের 100% কোশ্চেন আসবে। তো বুঝতেই পারছো যে এখানে কোনগুলো আমরা 4 স্টার দিয়েছি, কোনটা 5 স্টার দিয়েছি এবং কোনটা আমাদের 6 স্টার দিয়েছি। এই স্টারের ক্রম অনুসারে গুরুত্ব নিয়ে তোমরা কিন্তু টপিকগুলো শেষ করবে, যেটা যত বেশি স্টার সেটা আগে শেষ করবে। যেমন এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের টোপোলজি, টোপোলজি আগে শেষ করবে, এরপর কম্পিউটার নেটওয়ার্কিং, এরপর আমাদের 4 স্টার টপিকগুলো। এরপর দেখো আমাদের সংখ্যা পদ্ধতি বা তৃতীয় অধ্যায় 3.1 এর ক্ষেত্রে আমরা সব বিভিন্ন সংখ্যার যোগ, কোন সংখ্যা বড় না ছোট, নাকি বেশি না কম, এগুলো আমরা দেখবো। এটা হচ্ছে আমাদের 3 স্টার টপিক। সংখ্যার রূপান্তর 4 স্টার। 2 এর পরিপূরক, এটাতে আসলে 4 স্টার দেওয়া উচিত না, কারণ এখান থেকে আমাদের কোশ্চেন আসবেই, মানে এটা আসবেই, তোমরা নিশ্চিতভাবে জেনে রাখো। অন্যান্য ভিত্তির সংখ্যা পদ্ধতি, এবং যে আমাদের দেখো যে 9 + 7 যোগ করলে 20 কিভাবে হয়, এটা কোন পদ্ধতিতে আমাদের হয়। তো এই জিনিসটা আমাদের খতে আসে, যে ব্যাখ্যা করো যে এটা কেন এরকম হলো। এছাড়া আমাদের গ ঘয়ের জন্য এই যে ভিত্তি সংখ্যার পদ্ধতি, 2 এর পরিপূরক, সংখ্যার রূপান্তর, সাধারণত গ এর ক্ষেত্রে আমাদের সংখ্যার রূপান্তর আসে এবং ঘ এর ক্ষেত্রে দিয়ে যায় যে 2 এর পরিপূরক চলে আসছে। তো দেখো খুব একটা টপিক না, তোমাকে এই কয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর দেখো আমরা 3.2 বা ডিজিটাল ডিভাইস, এখান থেকে আমরা সার্কিট থেকে সমীকরণ, ন্যান্ড নট দ্বারা বিভিন্ন সমীকরণ বাস্তবায়ন, একদম 5 স্টার টপিক চলে আসবে ইনশাল্লাহ। এনকোডার, ডিকোডার, অ্যাডার, অ্যাডার আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আমাদের খতে চলে আসে। এছাড়া আমাদের দেখো মৌলিক ও যৌগিক গেট দ্বারা বিভিন্ন সার্কিট বাস্তবায়ন, মাত্র 5টা টপিক আছে, আর এই 5টা টপিকই গুরুত্বপূর্ণ। কখন কোনটা চলে আসে আসলে বলা যায় না। সাধারণত আমাদের যে ন্যান্ড বা নর গেট দ্বারা
সমীকরণ বাস্তবায়ন এটা আসলে আমাদের গয়ের ক্ষেত্রে চলে আসে এবং অ্যাডার কিন্তু আমাদের ঘতে চলে আসে। সো এই দুইটা টপিক তোমরা না দেখে পরীক্ষার হলে কিন্তু যাবে না, যদি তোমাদের ইচ্ছা থাকে যে এই অধ্যায় থেকে অ্যান্সার করার। ঠিক আছে? তো এরপরে দেখো আমাদের চতুর্থ অধ্যায় বা ওয়েব ডিজাইন পরিচিতি। এখান থেকে আমরা ওয়েবসাইট কাঠামো দেখব, ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ, টেবিল ফরম্যাটিং, অর্ডার এবং আনঅর্ডার লিস্ট, টেক্সট ফরম্যাটিং, ট্যাগ এবং ইমেজ এবং হাইপারলিংক। তো এখান থেকে দেখো আমাদের প্রত্যেকটা টপিক গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমাদের বিভিন্ন জিনিস বের করতে দিতে বলা হতে পারে। যেমন ধরো ইমেজ দিয়ে একটা ইমেজ দিল এবং হাইপারলিংক দিল, সেটার ব্যবহার তোমাকে জানতে হবে। এছাড়া আমাদের যে অর্ডার আনঅর্ডার লিস্টের কাজগুলো আছে এগুলো তোমাকে জানতে হবে। টেবিল ফরম্যাটিং সব থেকে গুরুত্ব বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমাকে একটা টেবিল দিয়ে তোমাকে সেটা লিখতে বলতে হতে পারে। সো এখান থেকে সাধারণত আমরা এই কয়েকটা জিনিসই পড়বো। HTML ক্ষেত্রে সাধারণত কিন্তু টেবিলই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সাথে তোমাকে সেই টেবিলের ভিতরে তোমাকে ইমেজ দিতে পারে, বিভিন্ন হাইপারলিংক যোগ করতে বলা হতে পারে, বিভিন্ন কাজ দিতে পারে। এগুলো তোমরা বোর্ড কোশ্চেন সলভ করলেই কিন্তু পেরে যাবে। তো এরপরে হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় বা প্রোগ্রামিং ভাষা। এই অধ্যায়টা আসলে তোমরা অনেকেই ভয় পাও এবং এটা দিতে চাও না। তো যারা দিবে তাদের জন্য সাজেশন হচ্ছে, আমরা এখান থেকে এন এর মান কখন দেওয়া থাকবে বা কখন দেওয়া থাকবে না সেই অনুযায়ী কিভাবে তোমরা প্রোগ্রামিংটা করবে সেটা শিখতে হবে, এবং কোন লেখা কতবার প্রদর্শিত হবে এই টপিকটা কিন্তু আমাদের এমসিকিউ তো চলে আসে, তাই এটা আমাকে জানতে হবে। বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যা, তারপর আমাদের যোগফল, একটি বর্ষ অধিবর্ষ কিনা মানে লিপ ইয়ার কিনা, ফর হোয়াইল ডু হোয়াইলের যে ব্যবহারগুলো রয়েছে এগুলো চলে আসে। বিশেষ করে 7 নাম্বার টপিকটা খুবই বেশি ইম্পর্টেন্ট। সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো জানতে হবে, কারণ এখান থেকে আমাদের চলে আসতে পারে। বিভিন্ন প্রজন্মের ভাষা, অনুবাদক প্রোগ্রাম, কন্টিনিউ বা ব্রেক স্টেটমেন্ট এবং অ্যারে। তো এখান থেকে আমাদের বিভিন্ন টপিক আছে যেগুলো থেকে আমাদের এমসিকিউ চলে আসে। সো এখানে এমসিকিউ সহ তোমাদেরকে সাজেশন দেওয়া হয়েছে যে কোনটা এমসিকিউ এর জন্য তোমরা পড়বে। তো এই অধ্যায় থেকে হচ্ছে আমাদের এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট, এর বাইরে আসলে এখান থেকে আর কিছু আসে না। তোমরা জাস্ট এই জিনিসগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে। ভিডিও আর বেশি লং না করে তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা জাস্ট আমি যে 5টা অধ্যায় দেখালাম এই 5টায় যতগুলো টপিক বলেছি এবং তোমাদেরকে কিন্তু বলেও দেওয়া হয়েছে কোনটা কখন ইম্পর্টেন্ট, কিসের জন্য ইম্পর্টেন্ট, জাস্ট এই টপিকগুলো দেখলেই তোমাদের কিন্তু এর বাইরে আর কিছুই পড়তে হবে না। তো আশা করছি তোমাদের সাজেশনটা ভালো লেগেছে। তো তোমাদের যদি অন্য কোনো কোশ্চেন থাকে কিংবা অন্য কোনো সাজেশন যদি তোমরা চাও, যদিও সবগুলো সাজেশনই কিন্তু আমার চ্যানেলে আপলোড করা হচ্ছে এবং হয়েছে, তো তাহলে তোমরা সেটা জানাতে পারো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।